হাই এভরিওয়ান, চলে এসেছি। আজ আমি একটি স্ন্যাক্স আইটেম করে দেখাবো। আজ করব মজাদার একটি চিকেন রোলের রেসিপি। চিকেন রোলের সাথে থাকবে ভেজিটেবল রোলও। তো স্ন্যাক্স রেসিপিটা করার জন্য কি নিয়েছি দেখিয়ে দিচ্ছি। এখন রোলটা তৈরি করার জন্য আমার ময়দার একটা বেটার তৈরি করতে হবে। বেটারটা তৈরি করার জন্য আমি একটি মিক্সিং বোল নিয়েছি। মিক্সিং বোলে প্রথমে আমি একটা ডিম ভেঙে দিব। এবার একটি হুইস্কির সাহায্যে আমি ডিমটাকে ফেটে নিচ্ছি। ডিমটাকে একটু ফেটে নিয়েছি। এ পর্যায়ে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ, 1 চা চামচ লবণ দিয়ে দিচ্ছি 2 কাপ ময়দা, দিয়ে দিচ্ছি 1 কাপ পানি। পানিটা পরিমাণ মতো দিতে হবে, লাগলে আবারও দিতে হবে। আগে একটু নেড়ে চেড়ে ফেটে নিচ্ছি। আরও 1 কাপ পানি দিয়ে দিচ্ছি। পানিটা অল্প অল্প করে লাগলে দিয়ে দিতে হবে। আমি আরও একটু পানি দিব। ঘনত্বটা কেমন হয়েছে সেটা দেখিয়ে দিচ্ছি। দেখুন, এভাবে একটি বেটার বানিয়ে নিতে হবে। হয়ে গেছে আমার বেটারটা তৈরি করা। এবার আমি চিকেনটা তৈরি করে নেব। তো চিকেন রোল তৈরি করার জন্য আমি এখানে চিকেনের বোনলেস চিকেন মাংস এভাবে কেটে নিয়েছি। তো মাংসর ভিতর আমি কি দিয়ে দিচ্ছি সেটা দেখিয়ে দিচ্ছি। আধা চা চামচ লবণ দিয়ে দিচ্ছি, 1 চা চামচ ঝালের গুঁড়া দিয়ে দিচ্ছি, আধা চা চামচ গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। এটাকে একটু মাখিয়ে নেব। সাথে তো আমি সবজির রোলটাও করব, এজন্য আমি এখানে সবজি নিয়েছি। আমি এখানে গাজর কুচি করে নিয়েছি, ক্যাপসিকাম কুচি করে নিয়েছি, আলু কুচি করে নিয়েছি, পাতাকপি নিয়েছি, মটরশুঁটি নিয়েছি। এই সবজিগুলা আমি অ্যাড করব। মাংসটা আমি লবণ, ঝালের গুঁড়া আর গোলমরিচের গুঁড়া দিয়ে মাখিয়ে রেখেছিলাম। এটার মধ্যে আমি 1 চা চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি, আধা চা চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি, সামান্য পরিমাণ সয়া সস দিয়ে দিচ্ছি। দিয়ে মাংসটাকে একটু মেখে নেব। তেলটা গরম হয়ে গিয়েছে। আমি এবার 1 টেবিল চামচ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেব 1 টেবিল চামচ কাঁচা ঝাল কুচি। এ পর্যায়ে আমি মাংসগুলা দিয়ে দিচ্ছি। মাংসগুলা এভাবে কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নিতে হবে। চিকেনটা এভাবে ভেজে লাল করে নিয়েছি। এই পর্যায়ে আমি দিয়ে দিব 1 টেবিল চামচ পেঁয়াজ কুচি। এখন আমি দিয়ে দিব 1 কাপ পেঁয়াজ কুচি। এবার দিয়ে দেব 1 চা চামচ টেস্টিং সল্ট, আর সাথে দিয়ে দিচ্ছি আধা চা চামচ গোলমরিচের গুঁড়ো। পেঁয়াজটা খুব বেশি ভাজা করা যাবে না, এজন্য লাস্ট পর্যায়ে দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে প্রথমে দেয়নি, এজন্য লাস্টে দিয়েছি। মাংসটা আধা ভাজা করে নেওয়ার পরে পেঁয়াজটা নরম হয়ে গেছে। তো হয়ে গেছে আমার চিকেন রোলের মাংসটা। প্যানটা গরম হয়ে গেছে। সবজিটা রেডি করার জন্য আমি কিছুটা তেল দিয়ে দিচ্ছি। এখানে সবজির পুরটা রেডি করব। প্রথমে 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ, এই সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কাঁচা ঝাল কুচি। এ পর্যায়ে সব সবজিগুলো অ্যাড করব। কেটে নেওয়া সেই সবজিগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি 2 কাপ পাতাকপি কুচি নিয়েছি, আর 1 কাপ আলু কুচি করে নিয়েছি, 1 কাপ গাজর কুচি নিয়েছি, 1 টেবিল চামচ মটরশুঁটি নিয়েছি, আর 1 টেবিল চামচ মতো ক্যাপসিকাম কুচি করে নিয়েছি। এটা তেলের ভিতরে আমি সুন্দরভাবে ভেজে নেব আধা সিদ্ধ হয়ে আসা পর্যন্ত। এটা ফুল ভাজা করা যাবে না, এটা যেহেতু রোলের মধ্যে দিব। এবার আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি, 1 চা চামচ লবণ দিয়ে দিচ্ছি, 1 চা চামচ টেস্টিং সল্ট দিয়ে দিচ্ছি। তো এভাবে সবজি রোলের পুরটা আমি ভেজে নিয়েছি। আমার সবজিটা এভাবে ভাজা হয়ে গিয়েছে। এভাবে নরম করে ভেজে নিতে হবে, মচমচে করে ভাজা যাবে না, তাহলে টেস্টটা ভালো লাগবে না। সেদ্ধও হয়ে গিয়েছে, নরমও হয়েছে। এবার আমি ভাজিটাকে নামিয়ে রোলটা তৈরি করে নেব। চুলাটা বন্ধ করে দিচ্ছি।
তো আমি এগুলো রুটি এভাবে বানিয়ে নিয়েছি। তো আমি রুটিগুলোর মধ্যে পুর বসিয়ে রোলটা তৈরি করে নেব। দিয়ে দিচ্ছি চিকেনের সেই পুরগুলো। আটার যে ব্যাটারটা রেখেছিলাম সেটা চারি সাইডে এভাবে দিয়ে দিতে হবে, যাতে রোলটা এঁটে সুন্দরভাবে হয়ে যায়। এভাবে ব্যাটারটা লাগিয়ে টোস্টের গুঁড়া কিংবা ব্রেড ক্রাম্ব এভাবে লাগিয়ে নেবেন। চুলায় একটি প্যানে আমি তেল গরম করে নিয়েছি রোলটাকে ভেজে নেওয়ার জন্য। রোলগুলো এভাবে বাদামি করে ভেজে নিতে হবে। রোলগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, আমি এবার নামিয়ে নিচ্ছি। এখন এভাবে আমি চিকেন রোল এবং ভেজিটেবল রোল দুটাই ভেজে নিয়েছি। তো এভাবে ব্যাটার করে রুটি না বেলে এভাবে ব্যাটার করে ভেজে নিলে কত সুবিধা হয়, এই জন্য সুবিধার্থে আমি দেখিয়ে দিলাম। তো আমার রোলটা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ।